একটি ছোট্ট দেশ, আয়তনে সীমিত কিন্তু গুরুত্ব অসাধারণ। আজ বিশ্বের দুই বৃহৎ শক্তি চীন ও ভারত বাংলাদেশের সঙ্গে অর্থনীতি, বাণিজ্য, অবকাঠামো এবং আঞ্চলিক সংযোগ আরও গভীর করতে আগ্রহী। কেন? কি আছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানে? কেন বারবার আন্তর্জাতিক আলোচনায় উঠে এসেছে দেশটির নাম? বাংলাদেশ কি কেবল দুই বৃহৎ প্রতিবেশীর প্রতিযোগিতার একটি ক্ষেত্র, নাকি নিজস্ব কৌশলগত অবস্থানকে কাজে লাগিয়ে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে? আজকের এই ভিডিওতে আমরা তথ্য, মানচিত্র এবং আন্তর্জাতিক বিশ্লেষণের আলোকে খুঁজে দেখব বাংলাদেশকে ঘিরে চীন ও ভারতের সম্পর্ক, সহযোগিতা এবং প্রতিযোগিতার বাস্তব চিত্র। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার এমন এক অবস্থানে অবস্থিত যেখানে স্থলপথ, সমুদ্রপথ এবং আঞ্চলিক যোগাযোগের গুরুত্বপূর্ণ সংযোগ তৈরি হয়েছে। দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর, যা আন্তর্জাতিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক অঞ্চল। পশ্চিম, উত্তর ও পূর্বে ভারতের সঙ্গে দীর্ঘ স্থল সীমান্ত, আর দক্ষিণ পূর্বে মায়ানমারের অবস্থান বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংযোগে পরিণত করেছে। গত এক দশকে বাংলাদেশের অর্থনীতি, শিল্প উৎপাদন, রপ্তানি এবং অবকাঠামোর উন্নয়ন আন্তর্জাতিক বিনিয়োগকারীদের নজর কেড়েছে। বিশেষ করে তৈরি পোশাক শিল্প, সমুদ্র বন্দর, বিদ্যুৎ খাত এবং যোগাযোগ অবকাঠামোতে বড় আকারের বিনিয়োগের ফলে দেশটির কৌশলগত গুরুত্ব আরও বেড়েছে। এ কারণেই বাংলাদেশ শুধু একটি প্রতিবেশী রাষ্ট্র নয়, বরং দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ও আঞ্চলিক সংযোগের একটি গুরুত্বপূর্ণ অংশীদারি। চীন বহু বছর ধরে বাংলাদেশকে অবকাঠামো, জ্বালানি, শিল্প এবং যোগাযোগ খাতে বিনিয়োগ করেছে। সড়ক, সেতু, বিদ্যুৎ কেন্দ্র, শিল্পাঞ্চল এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে চীন কোম্পানির অংশগ্রহণ উল্লেখযোগ্য। একই সঙ্গে চীন দক্ষিণ এশিয়ার বাণিজ্যিক সংযোগ বাড়ানোর কৌশলের অংশ হিসাবে বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ অংশীদারি হিসাবে দেখেন। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং বঙ্গোপসাগরের প্রবেশদ্বারী চীনের জন্য অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ। তবে এ বিষয়েও মতভেদ রয়েছে। কেউ এটিকে অর্থনৈতিক সহযোগিতা হিসাবে দেখেন, আবার কেউ মনে করেন এটি বৃহত্তর আঞ্চলিক কৌশলেরও অংশ। এই কারণেই বাংলাদেশকে ঘিরে চীনের ভূমিকা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নানা ধরনের বিশ্লেষণ দেখা যায়। কিন্তু এখানেই শেষ নয়। বাংলাদেশ শুধু চীনের জন্য নয়, ভারতের কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্ত, নিরাপত্তা, বাণিজ্য, বিদ্যুৎ, নদী এবং আঞ্চলিক যোগাযোগ সব মিলিয়ে কেন ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্কে বিশেষ গুরুত্ব দেয়, আর এই দুই বৃহৎ প্রতিবেশীর মধ্যে ভারসাম্য বজায় রেখে বাংলাদেশ কিভাবে নিজের জাতীয় স্বার্থ এগিয়ে নেওয়ার চেষ্টা করছে, সেই বিশ্লেষণ থাকবে পরবর্তী পর্বে। দেখছিলেন টাইমলাইন 24। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।